নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, চলো একটা নতুন রেসিপি, মানে আমি আগে কখনো বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখবে, চলো আজ আমি একটা নতুন কি রেসিপি বানাচ্ছি আজ আমার রান্নাঘরে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি কাবলি ছোলা সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তো আজ আমি বানাবো হচ্ছে ছোলার কাবাব। আমি কিন্তু আগে কখনো বানাইনি, তো চলো আজকে বানিয়ে দেখি কেমন খেতে হয়। তো কাবলি ছোলাটাকে সবার প্রথমে দেখো সেদ্ধ করে নিয়েছি। এবারে দেখো একটা স্ম্যাশারের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নেবো। দেখতেই পাচ্ছ এই ম্যাশারে করতে বড্ড অসুবিধা হচ্ছিলো, তাই দেখো আমি একটু মিক্সার গ্রাইন্ডারে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম, অল্প একটু দেখো সাদা নুন দিলাম, হাফ চামচ মতো দেখো আদা বাটা দিলাম, আর ঘরের বানানো ভাজা মশলা দিয়ে দিলাম। ওই জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা একসাথে যেটা আমরা গুঁড়ো করে রাখি। অল্প একটু গুড় দিয়ে দিলাম। আমি এখানে গুড় দিচ্ছি, তোমরা তার জায়গায় চিনি ব্যবহার করতে পারো। এটাকে টাইট করবার জন্য তোমরা আলু ব্যবহার করতে পারো বা বেসন ব্যবহার করতে পারো। আমি সামান্য পরিমাণে একটু ব্রেড ক্রাম্বস দিচ্ছি, তাতে একটু মচমচেও হবে আর কি ব্যাপারটা। ব্যাস, আর কিছু দেবো না। এবার ভালো করে এইটাকে মাখিয়ে নেব হাতের সাহায্যে। দেখো খুব সুন্দর করে এটা ভালো করে টাইট করে কিন্তু মেখে নেব। তো মিশ্রণটাকে দেখো আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। তো তোমরা চাইলে এই স্টেজেই কিন্তু এরকম ছোট ছোট টিক্কির মতো বানিয়ে, এরকম মানে টিক্কির মতো শেপ দিয়ে, চাই গোল হোক চ্যাপটা হোক যেমনই হোক, এরকম টিক্কির মতো শেপ দিয়ে শ্যালো ফ্রাই করে খেতে পারো। বাট আমি আজকে এটা দিয়ে কিন্তু ট্যাকোস বানাবো, তাই এটাকে আমি টিক্কির মতো ভাজলাম না। তো টিক্কিটাকে তো আমি মেখে রেখেছি। তো এবার বিষয়টা হলো, আমি যদি টিক্কি বানিয়ে ফেলি তাহলে আমার যে সুপুত্র বিমান সে কিন্তু খাবে না, তার অনেক সমস্যা আছে। তাই ভাবলাম চলো এটাকে একটু ট্যাকোস বানানো যাক। তো আমরা বড়রা হেলদি ভার্সানে খাবো, আর বিমানকে মেয়োনিজ টেয়োনিজ দিয়ে বানিয়ে দেবো। তো চলো তোমাদের ট্যাকোস বানানোটা এবার শেয়ার করি। তো টিক্কির মিশ্রণ দিয়ে কীভাবে আমি ট্যাকোস বানিয়ে নিলাম। তো দেখো ট্যাকোসটা বানাবো বলে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার এই ছোলের দেখো যে মিশ্রণটা মেখে রেখেছিলাম তেলের ওপরে এইভাবে বসিয়ে দেবো। আর এই দেখো এরকম একটা রুটি সেঁকে রেখেছি এরকম সাইজের, রুটিটা এবার এর ওপরে দিয়ে দেবো। এরকম একটা স্ম্যাশারের সাহায্যে এটাকে প্রেশার করব যাতে ছড়িয়ে যায় চারিদিকে পুরটা। এবার সিমে আছে খুব ভালো করে কিন্তু পুরটা দিয়ে এই রুটিটাকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ একটা পিঠ আমার ফ্রাই হয়ে গেছে। এবার আস্তে করে উল্টে দিয়েছি, দিয়ে পরোটার মতো হালকা করে রুটিটাকে একটু ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমি ভেজে নিয়েছি। এবার যেহেতু বিমান খাবে সেই জন্য একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দিয়ে ভালো করে এটা ওপরে আগে লাগিয়ে দেবো। এবারে এর ওপরে শসা পেঁয়াজ দেবো, কিন্তু বিমান যেহেতু শসা খাবে না তাই অল্প একটুকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই মেয়োনিজের জায়গায় ধনে পাতার চাটনি, টক দই যা খুশি ইউজ করতে পারো। এখানে শসা পেঁয়াজ সবই দিতে পারো। দিয়ে এবার এটাকে এরমভাবে সাইড করে দেবো। ব্যাস দেখো আমাদের হেলদি ট্যাকোস কিন্তু একদম রেডি। তো চলো এটা বিমানকে দিয়ে আসি। কী রে, কেমন খাচ্ছিস? খুব ভালো। তো ট্যাকোসটা ভালো হয়েছে তো? খেয়ে নে। তোমাদের এই ছোলে টিক্কির হেলদি ভার্সনটা কেমন লাগলো? দেখো টিক্কি হিসাবেও খেতে পারো, বা এরকম ট্যাকোস বানিয়ে বাড়ির বাচ্চাদের দিলে কিন্তু ওরাও খেয়ে নেবে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা অন্য ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে।